হ্যালো বন্ধুরা, আজ আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও করতে যাচ্ছি, যেটা সবারই জানা উচিত। আমি প্রথমেই বলি, আমি কারোর দোষ গুণ কোনো কিছু বিচার করছি না। সবারই ভুলভ্রান্তি হতেই পারে, কারো ইন্টেনশন করতে পারে, ইন্টেনশনাল নাও করতে পারে। তো যেটা আমার দরকার, সবার জানা দরকার, এবং সেটা সবাই সচেতন হলেই ভালো। তো সেরকম একটা ভিডিও করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার কাকিমার শরীর খারাপ, এবং আজ সে মাঝদিয়ার সারদা ফার্মেসিতে বসে বিনোদ দাস, তার কাছে দেখাতে যাই। তো ঘটনা কোনো ব্যাপার না, সবাই শরীর খারাপ অসুস্থ হলে অবশ্যই ডাক্তারের কাছে যাবে। তো ডাক্তার কাছ থেকে আসার পর আমাকে প্রেসক্রিপশন দেয়, এবং আর আমি প্রেসক্রিপশন নিই এবং কী কী ওষুধ দেয়। আমরা তো জানি না ডাক্তারের লেখা কেমন হবে, সাধারণ মানুষ নিশ্চয়ই ডাক্তার কী লিখে সেটা আমরা বলতে পারবো না, সেটা ফার্মেসির লোক বা ফার্মেসির মালিকরা যারা ফার্মেসিতে কাজ করে তারা ভালোভাবে বলতে পারবে। তো আমি কী করি, যেগুলো যেগুলো বোঝা যায় সঠিক ওষুধ দিয়েছে কিনা আমি একটু চেক করে নিই। এবং তার থেকে বড় কথা, ভুলভ্রান্তি হতেই পারে, সেটা তো ভুল, তো মারাত্মক ভুল যদি ভুল ওষুধ দেয়, কোনো ফার্মেসি দেয়ই না, বা খুব হলে ভুলভ্রান্তি হয়, কেউ তো চায় না কারোর ক্ষতি হোক। কিন্তু যেই ক্ষতিটা করে, আমার মনে হয় আমি একবার এটার সম্মুখীন হয়েছি, কিন্তু সখন আমি ভিডিও করতাম না বলে আমি কোনোদিন করিনি। তো আজ যেটা দেখলাম, তো ওষুধ দিয়েছে, ওষুধের দামটা, ওষুধের চারটে ওষুধের দাম, আমি ওষুধগুলোর দামগুলো বলি। 280 টাকা, 192 টাকা, 395 টাকা, আর 228 টাকা। তো ওরা কী করছে, যেটা ওষুধের দাম 192 টাকা, সেটা 292 টাকা লিখে দামটা 1195 টাকা হয়ে আছে। এইবার বলতেই পারো যেটা ভুলবশত হয়ে গেছে, অবশ্যই ভুলবশত হয়ে গেছে, তাদের ক্ষেত্রে হতেই পারে। কিন্তু এরকম ভুল যদি অসংখ্য মানুষের সাথেই করে, সারদা ফার্মেসির কথা বলছি, অসংখ্য মানুষের সাথে করে না হয়তো, যদি করে ভুলবশত 100 জনের মধ্যে একজনও যদি করে, বা ভুল করেও যদি হয়ে যায় 2-1 জনের ক্ষেত্রে, আমরা ওষুধ কেন খাই আগে সেটা বুঝতে হবে। কারণ আমরা দরকারে তো ওষুধ খাই, দরকার ছাড়া তো ওষুধ খাই না। আর ওষুধ হলো একটা জীবনদায়ী জিনিস, যেটা আমরা ডাক্তার বা ফার্মেসিকে দুজনকে ভগবানের মতন ভালোবাসি, এবং তারা যা ওষুধ দেয় তাকে আমরা গ্রহণ করি, এবং ফার্মেসিতে যা টাকা নেয় তাকে সেটাই দিয়ে দিই। আমরা কিন্তু কোনো দাম দর করি না, যে জামা কাপড় কিনতে গেলে দাম দর করি, এটা কিন্তু করি না। তো এরকমভাবে যদি ভুল করে, 100টার মধ্যে যদি 10টা ভুল করে, ধর 1 টাকা করে 1000 টাকা এখানে ইনকাম হয়ে যাচ্ছে। তারপরে ওষুধের পার্সেন্টেজ আমরা জানি না, কত পার্সেন্ট করে নেয়, কি নেয় না নেয় কিচ্ছু জানি না। প্রত্যেকটা মানুষের কথা বলছি, ওষুধের দামগুলো ঠিকঠাক দিয়েছে কিনা। এই যে আজকে একটা ভুল করলো, যদি ইন্টেনশনালি করে থাকে, কালকে আরেকজন ভুল করবে, তারপর আরেকটা ভুল করবে, এরকম করে কতটা মানুষের কি বলবো, তার কাছে টাকাটা নিয়ে নিচ্ছে, তাই তো? আমি কিন্তু তাদেরকে বলছি না ইন্টেনশনালি ভুল করেছে, বারবার বলছি, কিন্তু যদি করে থাকে তাহলে তো এটা হতে পারে, তাই তো? কিন্তু আমরা দেখি না, আমরা যা দাম নেই তাই দাম দিয়ে চলে আসি ওষুধের ক্ষেত্রে, অন্তত অন্য জায়গায় কিন্তু আমরা অনেক কিছু দাম দর করি। কিন্তু বলবো, আমি দেখার পরে সঙ্গে সঙ্গে আমি মাঝিয়াতে যাই, এবং যে সারদা ফার্মেসির মালিক তাকে আমি দেখাই এটা ভুল। দাদা অবশ্যই খুব ভালোভাবে আমাকে নিল, দেখলো, এবং বললো দেখো আমার কর্মচারীদের মধ্যে কে একজন করেছে হয়তো। তো সে আমাকে যথেষ্টভাবে ওষুধের দামটা ঠিক করে দিল এবং টাকাটা নিয়ে নিল। আমি কিন্তু সে আমাকে ভালোভাবে ব্যবহার করছে, আমি তার সঙ্গে কিছু বলিনি। কিন্তু আমি কেন ভিডিওটা করছি সেটা হলো যে তারা ভুল করতেই পারে, কিন্তু আমাদের দেখে নেই আমাদের ওষুধের দামগুলো ঠিকঠাক দিয়েছে কিনা, এবং পার্সেন্টেজ ঠিকঠাক দিয়েছে কিনা, অবশ্যই দেখে নেওয়া উচিত। বলছি যে কী করেছে, প্রুফটা দিচ্ছি, আপনাদের প্রুফটা দেখাচ্ছি যে কত দাম নিয়েছে, যেখানে ওদের লিখেছিল ওষুধের দামগুলো সেটা আমি দেখাচ্ছি। পরে কেটে গিয়েছিলাম বলে পরে কেটে ঠিক করে দিয়েছে, সেটা বললাম যে খুব ভালো ব্যবহার করতে, পরে যাওয়ার পরে। কিন্তু আমি তোমাদের আপনাদের প্রুফটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, এদিকেরটা 280, তারপরে 292, 395, 228, তা ওখানে ওই 292 জায়গায় 192 হবে, ওখানে 292 লিখেছে, পরে দেখো কেটে এটা ঠিক করে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে 1195 করেছিল, আর সেখানে 1100 টাকা নিয়েছে আমার কাকিমার কাছ থেকে, পরে 100 বাদ দিলে 1095 হয়, পরে ওখান থেকে আমার 10% বাদ দিয়ে 985 টাকা নিয়েছে, আমাকে 100 কোটি টাকা পরে ফেরত দিয়ে দিয়েছে। সেটা অবশ্যই ভালো ব্যবহার করেছে। তো আমি যেটা বলছি, আমি বললাম অবশ্যই আপনারা সচেতন হন এবং সজাগ থাকুন, আমার এটাই বলার উদ্দেশ্য। তো গুড নাইট। তো সবারই উচিত যে ওষুধের প্রেসক্রাইব দেখে ওষুধের দামগুলো ঠিকঠাক নিচ্ছে কিনা ফার্মেসি থেকে, সেটা অবশ্যই দেখা উচিত। কখন ভুল